এলআইসি কি শুধুই লস? আমি আজকে এই কথাটা বলার কারণ হচ্ছে, কিছুদিন আগে আমি পেপারে একটা খবর পড়ছিলাম, সেখানে দেখাচ্ছে একজন ভদ্রলোক ৫,০০০ টাকা করে প্রিমিয়াম দিচ্ছে, এবং ৫,০০০ টাকা করে প্রিমিয়াম দেওয়ার পর সে ১০ বছর ধরে দিয়েছে। এবার 10 বছর ধরে ৫০,০০০ টাকা জমার পর ১০ বছর পর সে মাত্র ৫৬,০০০ টাকা পেয়েছে। মানে ৬,০০০ টাকা সে বেশি পেয়েছে। তাহলে সে এলআইসি করবে কেন ১০ বছর ধরে জমানোর পর? হ্যাঁ, এলআইসি যে পলিসিটা করেছে, সেই পলিসিটার মধ্যে কোনো প্রবলেম ছিল, তাই জন্য এলআইসি সেরকম টাকা দিয়েছে। এলআইসি খারাপ কি ভালো এ বিষয়ে বলতে গেলে আমি বলবো এলআইসি ভালো, কিন্তু এলআইসির আপনি কোন পলিসিটা করছেন সেটা তার উপর ডিপেন্ড করছে। আমার কাছে হচ্ছে, আপনি এলআইসি করুন বা অন্য কোনো প্রাইভেট কোম্পানিতে যেখানেই করুন না কেন, ইন্স্যুরেন্স মানেই হচ্ছে প্রথমে আপনার করা উচিত টার্ম ইন্স্যুরেন্স। টার্ম ইন্স্যুরেন্স ছাড়া আপনি কোনো ইউলিপ পলিসি বা বিভিন্ন রকমের মানি ব্যাক পলিসি, এইসব পলিসিগুলো যদি আপনারা করেন, তাহলে কিন্তু পুরোটাই সেই পয়সাটা বেশিরভাগ ক্ষেত্রেই লস হয়। তাই আপনি এলআইসিতে করেন, বা আপনি এইচডিএফসিতে করেন, বা আপনি এসবিআই করেন, যেখানেই করেন না কেন, আপনি যদি ইন্স্যুরেন্স পারপাসেই করার চেষ্টা করেন, তাহলে প্রথমেই আপনাকে একটা টার্ম ইন্স্যুরেন্স এবং পরে আপনার একটা মেডিক্লেম, এই দুটো ইন্স্যুরেন্সই আপনার সবসময় দরকার। এর বাইরে আপনার কোনো ইন্স্যুরেন্স করার দরকার নেই। তাই আপনি এলআইসি আছে বলে এলআইসি আপনাকে কম দিল, এলআইসি খারাপ, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার কোনো দরকার নেই। আপনি যদি ইন্স্যুরেন্স নিয়ে চিন্তা করেন, তাহলে আপনারই প্রথমে একটা টার্ম ইন্স্যুরেন্স করা উচিত এবং তারপরে একটা মেডিক্লেম করা উচিত। সেটা আপনি যে কোনো কোম্পানি থেকে করুন না কেন। আমার কাছে এই দুটোই হচ্ছে প্রথম পলিসি। তাই লস হলো বা লাভ হলো, হ্যাঁ, অনেকেই বলবে যে টার্ম ইন্স্যুরেন্স পলিসি করার জন্য আমি তো কিছু ভোগ করবো না, আমার নমিনি পাবে। কিন্তু ইন্স্যুরেন্সের পারপাসটাই তো হলো সেটা, আমার লাইফের ইন্স্যুরেন্সটাই তো হচ্ছে মেন। আমার অবর্তমানে আমার পরিবার যদি সেক্ষেত্রে পথে বসে, সেটা তো আমি নিশ্চয়ই চাইবো না। তাই হচ্ছে, আপনি লাইফ ইন্স্যুরেন্সই বলুন বা আপনি হচ্ছে এই মেডিক্লেমই বলুন, এই দুটির ক্ষেত্রেই এই দুটোই মাত্র একমাত্র ইন্স্যুরেন্সের মধ্যে আমি ধরি। এক্ষেত্রে অন্যরা অনেক রকম কথা বলতে পারে, কিন্তু এই যদি ইন্স্যুরেন্সই ধরা হয়, তাহলে হচ্ছে এই দুটো ইন্স্যুরেন্সই মেন।